মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ফেরত চেয়ে দেওয়া চিঠির উত্তর দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন সিইসি। এসপি নিয়োগে বাদ পড়েনি মেধাবীরা, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। অগ্নিকাণ্ডে সব হারিয়ে চরম মানবিক বিপর্যয়ে করাইল বস্তির বাসিন্দারা, সহায়তার আশ্বাস সরকারের, সুষ্ঠু তদন্ত দাবি ফখরুলের। এবং অর্থনীতি সহ সব খাত ধ্বংস করেছিল আওয়ামী লীগ, মন্তব্য খসরুর। ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান রিজভির। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ রায় ঘোষণার ফলে আজকে থেকে আপিলের সময় গণনা শুরু হবে। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় ঘোষণায় 30 দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। এর আগে জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ এবং মহড়ায় অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা আলাদা ব্যবস্থা নেওয়া হবে। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটাই উন্নত হয়েছে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। এ সময় জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউই বাদ পড়েনি। যেভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিসটা আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিচ্ছি। উপদেষ্টা জানান, এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি ক্যাটাগরি করা হয়েছে। আমাদের টোটাল এসপি ছিল 64 জেলায়। তো 64 থেকে আমরা 18 জন আমরা উঠে আনছি। 18 জন থেকে আমরা 2 জন দিচ্ছি। আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলায়। সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। স্যার, সড়কে চাঁদাবাজিও তো বন্ধ করতে পারেননি স্যার, যে কারণে চাঁদাবাজি বন্ধ করতে পারবে অনেকটা কমে আনতে পারছি। উল্টো তো এই কেন্দ্রের ব্যাপার আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে করাইল বস্তির হাজারো মানুষ এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে। মঙ্গলবার সন্ধ্যার দিকে লাগা আগুনের তাণ্ডবে বস্তির 1.5 সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। আর তাতে শীত এবং ক্ষুধার জ্বালা নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন শিশু এবং বৃদ্ধ সহ হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে সব হারানোর বেদনা এবং অন্যদিকে শীত এবং খাদ্যের অভাবে সবাই এখন বিপর্যস্ত। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট,
ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। মঙ্গলবার বিকেল প্রায় 5টায় একটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় করাইল বস্তিতে। নিমেষেই পুড়ে ছাই হয় কয়েক শত পরিবার। সেখানে এখনো ধোঁয়া উঠছে। পোড়া ঘরে অবশিষ্ট আছে কিনা খুঁজছেন তারা। একদিকে সব হারানোর বেদনা, অন্যদিকে শীত ও খাদ্যের অভাব মিলিয়ে সবাই এখন অসহায়। কিচ্ছু নিয়ে বেরোতে পারি নাই, শুধু নিজের জীবনটা নিয়ে বেরোইছি, আর কিচ্ছু নিতে পারি নাই। এই যে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়েছে, বাস্ট হওয়ার পরে আগুন দাপ করে এই রুমে লাগে, এই রুমেতেই সরাইছে পুরাটা। আমার 6টা রুম, 3টা দোকান, আমার অনেক টাকা মালামাল নষ্ট হয়েছে। জ্বলার পরে আমার এই ছেলেটা মাদ্রাসাতে আইছে, মাদ্রাসায় দিতেও পারি নাই, এই ছেলেরা লয়ে টান্দা বাড়িছে, আমার ঘরের টাকা পয়সা যা আছে সব লুট করে লয়ে গেছে। এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা না পেয়ে ক্ষোভ বস্তিবাসীর। তবে অন্যের সহযোগিতার উপরই ভরসা তাদের। বর্তমানে আমরা তো কিছুই নাই, মাথা বুচা সাইজ কম্বল টম্বল কিছুই নাই। আমার এই কিছু সাহায্য মঞ্চ করলে ভালো হইতাম করে, যে আমরা এই জায়গায় আবার তো বিছনা করে থাকতে পারতাম। একটু আগুনের ঝলকানিতেই নিঃস্ব হয়ে গেছে করাইলের কয়েক হাজার পরিবার। নতুন করে বেঁচে থাকার জন্য সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর করাইল বস্তিতে আগুনের ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দ্রুত সময়ে সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। বিস্তারিত মন্ডল আনামের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা বিএনপির এই কার্যালয়ের উদ্বোধনের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অগ্নি নির্বাপনী ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা, সবকিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। এ সময় মির্জা ফখরুল বলেন, রাজধানীর করাইলে অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্রুত পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সরকারকে। অনেক বস্তি আছে, তার মধ্যে করাইল বস্তিটা সবচেয়ে বড় বস্তি। আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। পরে সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। হিংসা, প্রতিহিংসার মতো পথ বেছে নেওয়া কারোর জন্য সঠিক নয় বলেও মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের হিংসা, প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয়। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনাও জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, করাইল বস্তির আগুনে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন তাদের দুঃখ কষ্ট সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আর্থিক খাত সহ সব খাতকে দলীয়করণ করে ধ্বংস করেছিল আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25 বছর পূর্তি অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এর আগে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। কাউসার আহমেদের রিপোর্ট। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে।
এ সময় আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাতে বড় ধরনের সংস্কার করা হবে। জানান, আগামীর বাংলাদেশ গড়তে হলে সব খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে। এর আগে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে এই দেশটাকে গড়ে তোলা উচিত ছিল। আজকে দেশে কেন বিনিয়োগ হচ্ছে না? আজকে মানুষ এখানে কেন বিদেশি এবং দেশি বিনিয়োগ হচ্ছে না, কলকারখানা হচ্ছে না, কর্মসংস্থান নাই। আর কর্মসংস্থান না হলে দারিদ্রতা দিনকে দিন বাড়বে। রিজভী বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোনো দেশের আজ্ঞাবাহী করার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষে সমৃদ্ধ, উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ টেক কানেক্ট অনুষ্ঠিত হয়েছে। হুয়াওয়ে এবং আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়। পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংক, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তারা ডিজিটাল অবকাঠামোর কার্যকর ব্যবহার এবং রূপান্তর নিয়ে মতামত তুলে ধরেন। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ফেরত চেয়ে দেয়া চিঠির উত্তর দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন সিইসি। এসপি নিয়োগে বাদ পড়েনি মেধাবীরা, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। অগ্নিকাণ্ডে সব হারিয়ে চরম মানবিক বিপর্যয়ে করাইল বস্তির বাসিন্দারা, সহায়তার আশ্বাস সরকারের, সুষ্ঠু তদন্ত দাবি ফখরুলের। এবং অর্থনীতি সহ সব খাত ধ্বংস করেছিল আওয়ামী লীগ, মন্তব্য খসরুর। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান রিজভীর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।